এই ঘটনাটি সত্য ঘটনার ওপর নির্মিত, কিন্তু ক্যারেক্টারগুলো কাল্পনিক। কালো আয়নার ঘর। পর্ব ১, পরিত্যক্ত বাড়ির রহস্য। রাত 2:43। ঢাকার পুরনো এক এলাকায় দাঁড়িয়ে আছে বহু বছর ধরে পরিত্যক্ত একটি বাড়ি। আশেপাশের মানুষ বাড়িটার দিকে তাকাতেও ভয় পায়। দিনের বেলাতেও বাড়িটাকে অদ্ভুত লাগে, আর রাতে মনে হয় যেন অন্ধকারের ভেতর সেটা জীবন্ত হয়ে ওঠে। লোকজন বাড়িটাকে এক নামে চেনে, কালো আয়নার ঘর। বাড়িটার দ্বিতীয় তলার একটি ঘরে আছে বিশাল এক কালো আয়না। বলা হয় আয়নাটাতে নাকি নিজের প্রতিবিম্ব দেখা যায় না। কেউ যদি বেশি সময় ধরে তাকিয়ে থাকে, তাহলে সে আর আগের মানুষ থাকে না। অনেক বছর আগে সেখানে একটা পরিবার থাকত। হঠাৎ এক রাতে পুরো পরিবার নিখোঁজ হয়ে যায়। পুলিশ শুধু বাড়ির দেয়ালে আঁচড়ের দাগ আর ভাঙা কাঁচ খুঁজে পেয়েছিল। তারপর থেকেই বাড়িটা বন্ধ। কিন্তু এসব গল্পে বিশ্বাস করত না 16 বছরের রায়হান। রায়হান ইউটিউবের জন্য ভয়ঙ্কর ভিডিও বানাত। তার চ্যানেলের সাবস্ক্রাইবার দ্রুত বাড়ছিল। নতুন ভিডিওর জন্য সে সব সময় নতুন ভয়ঙ্কর জায়গা খুঁজত। একদিন সে তার দুই বন্ধু নাবিল আর আরাফকে নিয়ে ঠিক করল সেই বাড়িতে রাত কাটাবে। সবই গুজব, রায়হান হেসে বলল, আজকে প্রমাণ হয়ে যাবে। বাইরে তখন টুপটাপ বৃষ্টি পড়ছে। রাত প্রায় 12টা। তিনজন টর্চ, ক্যামেরা আর ব্যাগ নিয়ে বাড়িটার সামনে এসে দাঁড়াল। বাড়িটার গেট মরিচা পড়ে প্রায় ভেঙে গেছে। বাতাসে কাঁপতে কাঁপতে সেটা কর্কশ শব্দ করছিল। ক্যামেরা অন করে রায়হান বলল, বন্ধুরা, আজ আমরা ঢুকতে যাচ্ছি ঢাকার সবচেয়ে ভয়ঙ্কর জায়গায়। আরাফ মুচকি হেসে বলল, যদি সকালে বেঁচে ফিরি, ভিডিও ভাইরাল হবেই। নাবিল অবশ্য চুপ ছিল। সে বাড়িটার দিকে তাকিয়ে কেমন যেন অস্বস্তি অনুভব করছিল। পর্ব 2, অন্ধকারের ভেতরে। তারা ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকল। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস যেন হাড়ের মধ্যে ঢুকে গেল। দেয়ালে পুরনো আঁচড়, ছাদের কোণায় কালো ছত্রাক, মেঝেতে ভাঙা কাঁচ। আর পুরো বাড়ি থেকে আসছিল এক অদ্ভুত গন্ধ। মনে হচ্ছিল যেন অনেক পুরনো, পচা কোনো জিনিস লুকিয়ে আছে ভেতরে। নাবিল ফিসফিস করে বলল, আমার ভালো লাগছে না। রায়হান হাসল। ভয়ের ভিডিও বানাতে এসে ভয় পেলে চলবে। হঠাৎ উপরে থেকে শব্দ এল। ঠক ঠক ঠক। তিনজন থেমে গেল। শব্দটা যেন কারো হাঁটার আওয়াজ। আরাফ বলল, এখানে কি কেউ থাকে নাকি? রায়হান ক্যামেরা উপরের দিকে তাক করল। চলো দেখে আসি। তারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় উঠতে লাগল। সিঁড়িগুলো পুরনো আর ভাঙা। প্রতিটা ধাপে উঠলেই কড়মড় শব্দ হচ্ছিল। উপরে উঠতেই তারা একটা দরজার সামনে এসে দাঁড়াল। দরজার ওপরে লাল রঙে লেখা, আয়নাতে তাকিও না। আরাফ হেসে ফেলল। এগুলো মানুষ ভয় দেখানোর জন্য লিখে রাখে। সে দরজাটা ঠেলে খুলে দিল। পর্ব 3, কালো আয়না। ঘরটা পুরো অন্ধকার। মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল এক কালো আয়না। এত কালো যে মনে হচ্ছিল আলোও সেটা গিলে ফেলছে। রায়হান টর্চের আলো ফেলতেই তার বুক কেঁপে উঠল। আয়নাতে কিছুই দেখা যাচ্ছে না। ঘরের দেয়াল দেখা যাচ্ছে, চেয়ার দেখা যাচ্ছে, টেবিল দেখা যাচ্ছে, কিন্তু তাদের তিনজনের কোনো প্রতিবিম্ব নেই। নাবিলের কণ্ঠ কাঁপতে লাগল, আমরা দেখা যাচ্ছি না কেন? আরাফ একটু পিছিয়ে গেল। এটা কিভাবে সম্ভব? রায়হান নিজেকে সামলানোর চেষ্টা করল। হয়তো বিশেষ কাজ। কথা শেষ হওয়ার আগেই আয়নাটার ভেতরে ঢেউ উঠল, যেন কালো পানির ভেতর কিছু নড়ছে। তারপর ধীরে ধীরে একটা হাত বের হয়ে এল। কালো, অস্বাভাবিক লম্বা, মানুষের হাতের চেয়ে অনেক বড়। আরাফ চিৎকার করে পিছিয়ে গেল, কিন্তু হাতটা মুহূর্তের মধ্যে তার গলা চেপে ধরল। বাঁচাও! রায়হান আর নাবিল জমে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। তারপর আরাফকে টেনে আয়নার ভেতরে নিয়ে গেল।
ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। পর্ব ৪, পালানোর চেষ্টা। নাবিল কাঁপতে কাঁপতে বলল, দৌড়াও। তারা সিঁড়ির দিকে দৌড়াতে শুরু করল। কিন্তু সিঁড়ি নেই। যেখানে সিঁড়ি ছিল সেখানে এখন শুধু দেয়াল। রায়হান হাঁপাতে লাগল। এটা অসম্ভব। পুরো বাড়িটা বদলে গেছে। চারদিকে শুধু লম্বা অন্ধকার করিডোর। হঠাৎ তারা শুনতে পেল, রায়হান। কণ্ঠটা আরাফের। আমাকে বাঁচাও। শব্দটা আসছে আয়নার ঘর থেকে। নাবিল ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ওটা আরাফ না। ঠিক তখন করিডোরের শেষ মাথায় একটা ছায়া দেখা গেল। ধীরে ধীরে সেটা সামনে আসতে লাগল। রায়হান টর্চ ফেলতেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ওটা আরাফ। কিন্তু তার চোখ পুরো কালো। মুখটা অস্বাভাবিকভাবে লম্বা। আর ঠোঁট ছিঁড়ে ভয়ঙ্কর হাসি বের হয়েছে। সে ফিসফিস করে বলল, আয়নাটা ক্ষুধার্ত। তারপর পুরো বাড়ির সব দরজা একসাথে বন্ধ হয়ে গেল। ধাম। টর্চ নিভে গেল। অন্ধকারে শুধু শোনা গেল চিৎকার আর কাঁচ ভাঙার শব্দ।